এক জঙ্গলে থাকত এক দুষ্ট বানর, নাম তার বানর। দিনভর গাছের ডালে তোল খায়, কলা খায় আর সবার সাথে দুষ্টুমি করে। একদিন জঙ্গলে এলো এক গম্ভীর বাঘ, নাম তার বাঘু। সবাই ভাবল, উহু, এখন তো মজার দিন শেষ। কিন্তু হায়, সবাই অবাক। বাঘু কারো গায়ে একটা আঁচড়ও দিল না, বরং একদিন সে বানরের সঙ্গে খেলতে চাইল। বানু তো, হাঁ, তুমি খেলবে? তুমি তো গড় যাও। বাঘ হেসে বলল, হ্যাঁ, আমি গড় যাই, কিন্তু আমি কাউকে কষ্ট দিই না। তারপর থেকে শুরু হলো নতুন বন্ধুত্ব। বানু শিখিয়ে দিল গাছে চড়া, আর বাঘু শেখাল কিভাবে ভয় না পেয়ে সাহসী হতে হয়। একদিন জঙ্গলে আগুন লাগল, সবাই দৌড়াদৌড়ি করে। তখন বাঘু ছোট ছানাদের পিঠে করে নিরাপদে নিয়ে গেল, আর বানু গাছের ওপরে উঠে ডেকে ডেকে সবাইকে সতর্ক করল। সব প্রাণী চিৎকার করে বলল, বাঁচলেম, ধন্যী বানু আর বাঘু। সেদিন থেকে জঙ্গলের সবাই জানে, ভয় পেলেই শত্রু না, মন ভালো হলে সবাই বোন। এক ছিল কলুকলা। রোজ সে স্কুলে যেত এক ঝুড়ি ভরা ফল নিয়ে। সবাই ভাবত, কলু নিশ্চয়ই খুব লোভী। কিন্তু একদিন এক বাচ্চা খুব ক্ষুধার্ত ছিল। কলু হাসি মুখে বলল, আমার সঙ্গে ভাগ করে খাও। সেই দিন সবাই বুঝল, কলু লোভী না, বরং সবার খেয়াল রাখে। এরপর থেকে ওর নাম হয়ে গেল বন্ধু কলু। সবার শেখা হলো, ভাগ করে খাও, বন্ধুত্ব বাড়াও। তিন স্পাইডারম্যান গোপনে এক গ্রামে এলেন। শুনেছেন এখানে নাকি পৃথিবীর সবচেয়ে ঝাল মরিচ চাষ হয়। তিনি ভাবলেন, আমি তো সুপারহিরো, একটু মরিচ তো কিছুই না। হঠাৎই তিনি একটা লাল মরিচ তুলে মুখে পুরে ফেললেন। 3 সেকেন্ড পর বুম, তার মুখ থেকে বেরিয়ে এলো বিশাল আগুন। চারপাশের মরিচ গাছগুলো ভয়ে কাঁপতে লাগল। গ্রামের লোকজন বলল, এইবার বুঝলেন ঝালের আসল জ্বালা। স্পাইডারম্যান বলল, এই সুপার পাওয়ারের জন্য আমি প্রস্তুত ছিলাম না। কুট্টু নামের ছোট্ট কুমির বনের খাল ছেড়ে শহরে এলো। সে শহরের বড় বড় বিল্ডিং দেখে হা হয়ে গেল। ওহ, এত গাড়ি, এত মানুষ, সবাই কোথায় যাচ্ছে? হঠাৎ এক ট্যাক্সি চালক তাকে বলল, এই দাদা, চিড়িয়াখানায় যাও? কুট্টু বলল, না না, আমি আইসক্রিম খুঁজছি। তারপর সে আইসক্রিমের দোকানে গিয়ে বলল, আমাকে একটা মশার আইসক্রিম দিন। সবাই হেসে ফেলল। দোকানদার বলল, মশার নয় ভাই, এখানে শুধু চকলেট ভ্যানিলা। কুট্টু হেসে বলল, আচ্ছা তাই দাও। আর সেদিনটা মজার এক শহুরে রোমাঞ্চের মধ্যে কাটাল। এবার এক ছোট্ট গ্রামে বাস করত দুষ্ট খরগোশ টুকটুক। সে প্রতিদিন দূর থেকে এক বিশাল ড্রাগনের গুহা দেখত আর বলতো, একদিন আমি ওর পিঠে চড়ে আকাশে উড়ব। একদিন হঠাৎ বনের মাঝখানে ঝড় ওঠে, টুকটুক হারিয়ে ফেলে পথ। ঠিক তখনই ঝামঝাম নামে সেই ড্রাগন আসে। ডানা মেলে বলে, চলো বন্ধু, তোমায় বাড়ি পৌঁছে দেই। টুকটুক ড্রাগনের পিঠে চড়ে প্রথমবার আকাশে উড়ে। তার স্বপ্ন সত্যি হয়। এরপর থেকে ওরা দুজন প্রতিদিন উড়ে বেড়ায় আর সবাইকে বলে, ভয় না পেলে স্বপ্ন ডানা মেলে। একদিন সকালে ছোট্ট বাছু ডুগডুগি মাঠে খেলতে খেলতে হঠাৎ দেখল একটা মেঘ দুধের মতো সাদা হয়ে আকাশে ভাসছে। সে চিৎকার করে বলল, মা, তোমার দুধ তো আকাশে উঠছে। মা গাভী হেসে বলল, আরে না রে, ওটা মেঘ, দুধ না। ডুগডুগি ভাবল, তাহলে আমি যদি খুব জোরে মম করি, মেঘ থেকে দুধ পড়ে যাবে। সে শুরু করল, মম 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 মম। পাশে ছাগলটা বলল, তুই কি মেঘ দোহাচ্ছিস নাকি? ডুগডুগি বলল, হ্যাঁ, আমি হব আকাশের দুধ ফেরিওয়ালা। তখন হঠাৎ এক ফোঁটা বৃষ্টি পড়ল তার মাথায়। সে হেসে লাফিয়ে উঠল, দেখেছ, শুরু হয়ে গেছে, এখন সবাইকে দুধ খাওয়াবো। মা বলল, ওরে দুধবাজ ডুগডুগি, তুই না থাকলে এই মাঠ এত হাসত না। একদিন ঘন সবুজ জঙ্গলে দেখা হলো দুই নতুন বন্ধুর। একজন ছোট্ট বাঘছানা বাঘু আর একজন দুষ্টুমিষ্টি হাতি শাবক। গজারুদ বাঘু ছিল খুব দুষ্টু, আর গজারু ছিল একটু লাজুক, কিন্তু দুজনেই খুব কৌতূহলী। একসাথে তারা বের হলো নতুন কিছু খুঁজতে। বাঘু বলল, চলো, আজ জঙ্গলের শেষ মাথা অবধি যাই। গজারু একটু ভয় পেলেও রাজি হল। পথে তারা খুঁজে পেল এক গাছে ঝুলে থাকা মৌচাক, এক নদীতে সাঁতার কাটা কচ্ছপ আর এক পাহাড়ের গায়ে রামধনু রঙের প্রজাপতিরা। দিন শেষে তারা বুঝল, ভয় পেলে কিছু হয় না, বরং একসাথে থাকলে সবকিছুই সম্ভব।
জঙ্গলের সবচেয়ে মোটা আর মজার হ্যামস্টার ছিল টিপটিপ। তার ডানা একেবারে পরীর মতো। টিপটিপের মাথায় বসে থাকত কান লম্বা এলফ বেবি মিনু, যে সারাক্ষণ গুতোগুতি করত। একদিন মিনু বলল, চলো টিপটিপ, গিয়ে হাসি চুরি করা ভূতের কান মুলে আসি। টিপটিপ বলল, কিন্তু আমার তো হাসি চুরি হয়ে গেছে আগে। তবু তারা উড়ে গেল গোফ কাঁপিয়ে, প্যাঁচার গায়ে ঝাঁপিয়ে। গিয়ে দেখে হাসি চোর ভূত আসলে কাঁদছিল, কেউ আমার সঙ্গে খেলে না। মিনু দিল এক মোটা জাদু টিকলি আর গাইল গান, হাসো হাসো গোল গাল, কান ফাঁপিয়ে চালাও ঢাল। দুধু ছিল এক খুশি খুশি ছোট গাভী। এক রাতের বেলা চাঁদ দেখে বলল, ওই চাঁদে নিশ্চয়ই দুধ চকলেটের রাজা থাকে। দুধু দুধ খেয়ে গুঞ্জন করল আর গাছ পেয়ে চাঁদের দিকে উঠতে লাগল। গাছে বসে থাকা বাঁদর চেঁচিয়ে বলল, এই গরু চাঁদে যাবে, হা হা। কিন্তু ধুধু থামল না। একটা পেঁচার পিঠে চড়ে এসে পৌঁছে গেল চাঁদের দুয়ারে। সেখানে একটা মোটা চাঁদ রাজা বলল, এই গরু দুধ এনেছ? ধুধু বলল, না রাজা, এসেছি তোমার সঙ্গে দুধ চকলেট পার্টি করতে। চাঁদের রাজা খুশি হয়ে নাচতে লাগল আর জ্যোৎস্না ছড়িয়ে পড়ল সারা জঙ্গলে। একদিন চকলেট দিয়ে তৈরি ট্রেনে চড়ে রংধনুর দেশে ঘুরতে বের হলো পান্ডাবাবু, ইউনিকর্ন টুটু, খরগোশ লাফু আর ফক্সি টিকি। তারা খুশিতে গান গাইছিল আর ক্যান্ডি খাচ্ছিল। হঠাৎ এক পাহাড়ি সুড়ঙ্গের সামনে লেখা পেল, ভয় পেও না, মিষ্টি মন নিয়ে এগিয়ে চলো। সবার একটু ভয় লাগলেও পান্ডাবাবু বলল, আমরা একসাথে থাকলে কিছুতেই হারি না। তারা সাহস করে ট্রেন চালিয়ে সুড়ঙ্গ পেরিয়ে গেল। ও পারে ছিল এক মিষ্টির রাজ্য, আর হাসির কোনো শেষ নেই। সবাই শিখল, ভয় পেলে থেমে যাবে, সাহস রাখলে জিতে যাবে। এরকম মজার মজার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে। মিনি ছোট্ট এক হাতি, আর তার পিঠে বসে ছমছম নামে দুষ্টু হাঁস। তারা দুজনে বনের সেরা বন্ধু। একদিন তারা ঠিক করল, আজ আমরা কারো উপকার না করে ঘুরতে যাব। চলতে চলতে দেখে এক পেঁচা গাছ থেকে পড়ে গেছে। এক কচ্ছপ খাদের পাশে আটকে গেছে। ঝমঝম বলল, না না, আজ আমরা কারো সাহায্য করব না। কিন্তু মিনি থেমে গেল। বলল, বন্ধুদের পাশে দাঁড়ানোই তো আসল মজা। তারা দুজনে মিলেই সবাইকে উদ্ধার করল। সবাই বলল, সত্যিকারের বন্ধু কখনো বিপদে পিঠ ঘোরায় না। একদিন ঝুমঝুম বৃষ্টি নামল আর গুগলি শামুক কৃষিতে চিৎকার করল, ইয়া, আজ খেলার সেরা দিন। তার খোলস চকচকে আর চোখ দুটো তারার মতো জলজল করছিল। গুগলি কাদায় স্লিপ করে খেলে আর খোলসের ওপর জমা ফোঁটাগুলো দিয়ে স্লিপ করে নামতে থাকে আর খুশিতে হাসতে থাকে। বৃষ্টি ফোঁটারা খোলসের ওপর সুর তোলে আর গুগলি বলে, বৃষ্টি হলে খুশির খেলা, এমন মজা আর কিসে? এক গ্রীষ্মের দুপুরে বানর মিকু একটা লাল টকমিষ্টি আপেল নিয়ে গাছের ডালে বসে খেলছিল। নিচে নদীতে ঘুরছিল দুই কুমির, কুটু আর বুটু। কুটু বলল, এই মিকু, আপেলটা আমাদের দাও, আমরা তোমাকে ওপারে নিয়ে যাব। মিকু হেসে বলল, ঠিক আছে, কিন্তু আগে ওপারে যাওয়ার রাস্তাটা দেখাও তো। কুমিরা মুখ হা করে অপেক্ষা করতেই মিকু চট করে ডাল থেকে লাফ দিয়ে অন্য গাছে চলে গেল। বলল, বোকা কুমির, আমি তো গাছে খেলি, পানিতে না। কুটু আর বুটু শুধু চেয়ে চেয়ে দেখল, আর মিকু গাছে বসে মজা করে আপেল খেল। শিক্ষা, বুদ্ধি থাকলে বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়।